গোদের ওপর বিস্ফোরণ সম্ভবত একেই বলে। একে মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিস্থিতি, আর তার মধ্যে গোটা দেশ জুড়ে, বিশ্ব জুড়ে জ্বালানি সংকট। এই আবহে সামনে এলো অপচয়ের ছবি। মহারাষ্ট্রের রায়গড়ে স্রেফ জলে তোড়ে ভেসে গেল কয়েক হাজার এলপিজি সিলিন্ডার, যা নিয়ে রীতিমতো উদ্বেগে প্রশাসন। আসলে গত কয়েকদিন ধরে মহারাষ্ট্র জুড়ে লাগাতার বৃষ্টি হয়েছিল, যার জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বন্যা পরিস্থিতি তৈরি হয়। মুম্বাইয়ের মতো মহানগরেও রাস্তাঘাটের অবস্থা ভয়ঙ্কর খারাপ হয়। প্রান্তিক এলাকাগুলোতে আমজনতার জীবনযাত্রা রীতিমতো দুর্বিষহ হয়ে ওঠে। এরই মধ্যে উদ্বেগজনক একটি ভিডিও ভাইরাল হয় রায়গড় জেলার পানভেল ব্লক থেকে। ওই এলাকার HPCL এর একটি এলপিজি বটলিং প্ল্যান্ট রয়েছে। জানা গেছে সেখান থেকে অন্তত 1000 রান্নার গ্যাসের সিলিন্ডার সির্ফ ভেসে গিয়েছে জলের তলে। জানা গেছে অতিবৃষ্টির জন্য পানভেলের পাতালগঙ্গা এলপিজি বটলিং প্ল্যান্টের অন্দরে জল ঢুকে পড়ে। গত কয়েকদিনে নিয়মিত সেই জলস্তর বাড়ছে, যার জেরে কারখানা থেকে বহু সিলিন্ডার স্রেফ ভেসে গিয়েছে বলেই সাধারণ মানুষও জানাচ্ছেন। কর্তৃপক্ষের ধারণা ওই সিলিন্ডার অন্তত প্রায় 3000। এর মধ্যে কিছুতে গ্যাস ভর্তি ছিল, আবার কিছু খালিও ছিল। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে প্রবল স্রোতের টানে একের পর এক সিলিন্ডার নদীর জলে ভেসে যাচ্ছে। ওই ছবি রায়গড় জেলা প্রশাসনকে উদ্বিগ্ন করে তোলে। এই সিলিন্ডারগুলো আশেপাশের এলাকায় পৌঁছলে যদি কেউ খোলার চেষ্টা করে তাহলে বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে, এমনটা সতর্কতাও কিন্তু প্রশাসনের তরফ থেকে বলা হয়। কিন্তু শেষ পর্যন্ত যে খবরগুলো পাওয়া গিয়েছিল তাতে সেরকম বড় বিপদের কোনো তথ্য বা কোনো সম্ভাবনা তৈরি হয়নি। এবং এই ঘটনায় রায়গড় জেলা প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনী, সংশ্লিষ্ট দপ্তরগুলো সবাই প্রস্তুত ছিল যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তারা যাতে সেইগুলোর মোকাবিলা করতে পারে। তবে এটা ঠিকই যে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যেহেতু নতুন করে আবারও যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই গোটা বিশ্ব জুড়ে যেহেতু একটা গ্যাসের সংকট বা পেট্রোলিয়াম জাতীয় জিনিসপত্রের সংকট তৈরি হচ্ছে, ফলে এত গ্যাস সিলিন্ডার সে ভেসে যাওয়ায় নাগরিকদের কাছে সময়মতো রান্নার গ্যাস পৌঁছবে কিনা সেটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।